আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা যে কোডটা লিখলাম এই কোডটাকে আমরা এখন সিমুলেটর দিয়ে এটাকে সিমুলেট করে দেখব। তো আমরা সিমুলেট করার জন্য যে সফটওয়্যারটা ইউজ করব সেটা হচ্ছে প্রোটিয়াস। প্রোটিয়াস দিয়ে আমরা এটাকে সিমুলেট করব। আমরা যেহেতু ATmega32 কন্ট্রোলার ব্যবহার করেছি, তো এর কম্পোনেন্ট ম্যানেজার থেকে আমরা একটা ATmega32 নেব। ATmega32 একটা কন্ট্রোলার আমরা নিয়ে নেব এখান থেকে। তারপর যেটা করব যে আমি কোন কোডটাকে সিমুলেট করতে চাচ্ছি সেই কোডের হেক্স ফাইলটাকে আমাদের এখানে দেখিয়ে দিতে হবে। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, এর উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে প্রোগ্রাম ফাইল বলে একটা অপশন আছে, এখান থেকে আমি ব্রাউজ করে দিতে পারবো যে এপিসোড 2 যে ফোল্ডারটা আছে এর ভিতরে আমার main.hex এই ফাইলটাকে আমার ওপেন করে দিতে হবে। আরেকটা কাজ করতে হবে যে CKACL ফিউজ যেটা এখানে আমার বলে দিতে হবে যে আরসি আমার কত ফ্রিকোয়েন্সিতে কাজ করবে। এটা আমি মেক ফাইলে যেটা সেট করে দেব এখানে আমি ঠিক সেটাই সেট করে দেব। ইন্টারনাল আরসি অসিলেটর 8 মেগাহার্টজ, এটা দিয়ে আমি ওকে করে দেব। এখন যদি আমি এটাকে প্লে করি, আমি আরেকটা কাজ করবো সেটা হচ্ছে যে রিসেট বার যে পিনটা আছে এই পিনটাকে আমরা নরমালি হাই করে রাখবো, পাওয়ার অফ করে রাখবো। এর জন্য আমরা এটাকে পাওয়ার অফ করে রাখলাম। এখন এটাকে যদি আমি প্লে করে দেই তাহলে যেটা আমরা দেখতে পাবো, তার আগে আমাদের যেটা করতে হবে কোডটাকে একবার কম্পাইল করে নিতাম। নতুন করে কম্পাইল করে নিলাম কোডটাকে। এখন এটাকে আমি প্লে করে দিলাম, তাহলে যেটা দেখতে পাবো আমরা কোডে যে পোর্ট এ পিনটা একবার পুরো পোর্ট এটা একবার হাই হচ্ছে একবার জিরো হচ্ছে, অর্থাৎ ব্লু হচ্ছে জিরো আর রেড হচ্ছে হাই। অর্থাৎ সবগুলো পিন হাই হচ্ছে মানে আমি 255 পাচ্ছি, সবগুলো পিন জিরো হচ্ছে মানে আমি আসলে জিরো পাচ্ছি। অর্থাৎ আমি কোডে প্রথমে জিরো পাচ্ছি, তারপর 500 মিলি সেকেন্ড ডিলে, তারপর আবার সবগুলো ওয়ান অর্থাৎ 255 পাচ্ছি, তারপর জিরো। এটা এখন এটা যদি আমি একটা অসিলোস্কোপ দিয়ে দেখতে চাই যে আসলে কি হচ্ছে, তাহলে আমরা এখান থেকে একটা অসিলোস্কোপ নেব। এটা আমরা একটা অসিলোস্কোপ নেব, নিয়ে এখানে আমরা প্লেস করব। যেহেতু সবগুলো পিন আমার একই ডাটা আসছে, যে কোনো একটা পিনে আমি এটাকে সেট করে দেব। যদি আমি এটাকে প্লে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চ্যানেল এ যেটা, চ্যানেল এ তে আমি একবার হাই একবার লো এটা আমরা পাবো, দেখতে পাবো এটাকে। দেখতে পাচ্ছি হাই থাকছে এবং লো থাকছে। আমাদের চ্যানেল ফোনটা একবার হাই হচ্ছে একবার লো হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যেটা করতে পারি যে আমরা চাচ্ছি যে প্রথমে প্রথমে আমার কন্ট্রোলারের প্রথমে এই 4টা পিন হাই থাকবে, এরা এই মোস্ট সিগনিফিকেন্ট চারজন লো থাকবে। এরপরে লিস্ট সিগনিফিকেন্ট চারজন লো হবে, মোস্ট সিগনিফিকেন্ট চারজন আবার হাই হবে। এটা যদি করতে চাই জাস্ট আমি এখানে 0x 0f প্রথমে পাঠাবো 0f আর পরে পাঠাবো f0, সরি পরে পাঠাবো f0। এটা যদি আমি এখন কম্পাইল করি, কম্পাইল করার পর যদি আমি সিমুলেটর আবার চালাই তাহলে আমরা দেখব প্রথমে এই চারজন যখন অন তখন এই প্রথমে লিস্ট সিগনিফিকেন্ট 4টা বিট যখন অন তখন মোস্ট সিগনিফিকেন্ট 4টা বিট 0, যখন মোস্ট সিগনিফিকেন্ট 4টা বিট অন তখন লিস্ট সিগনিফিকেন্ট 4টা বিট 0। এভাবে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। যেমন আমরা এটা করতে পারি যে প্রথমে এখানে 1 পাঠাবো, তারপর 2 পাঠাবো, দেন আমরা কয়েকটা কপি করে নেই, 1 2 দেন 4 পাঠাবো, দেন 8 পাঠাবো, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে 16 পাঠাবো, তারপর আমরা 32 পাঠাবো, তারপর 64 পাঠাবো। এভাবে তারপর যেটা 164 এর পরে আমরা যেটা পাঠাবো সেটা হচ্ছে 128। এটা যদি আমি একটা লুপের ভিতরে রাখি আমি এখন যদি এটাকে আমি সেভ করে আমি যদি কম্পাইল করি এবং যদি আমি প্লে করি তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে বিটগুলো যাচ্ছে, মনে হচ্ছে যে বিটগুলো একটা বিট এই পোর্টে শিফট হচ্ছে। অর্থাৎ পোর্ট এ এর 0 প্রথমে অন, তারপর 1, তারপর 2, তারপর 3 4 5 6 7 এইভাবে এটা আমার লুপটা চলছে। এখন আমি যদি এখানে একটা কাজ করি যে এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সাপোজ
এখানে আমি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যে ইন্টিজার কাউন্টার ইকুয়াল টু সাপোজ 0। এখন আমি যদি এরকম করি যে কাউন্টার গ্রেটার দেন 5, এন্ড আমি যদি এখানে এসে যদি বলে দেই যে কাউন্টার প্লাস প্লাস, তাহলে যেটা হবে যে, এবং আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে এই লুপটা দুবার লিখব। তাহলে একটা জিনিস খেয়াল করি, আমি এখানে লুপটা আবার পেস্ট করে নিলাম, অর্থাৎ আমার লুপটা কিন্তু দুবার আছে, উপরে একবার আছে, নিচে একবার আছে। এই লুপ শুরু করার আগে আমি কাউন্টার ভেরিয়েবলটাকে আবার ইনিশিয়ালাইজ করে দেব, কাউন্টার ইকুয়াল টু 0 করে দেব। আর এটা আমি উল্টা দিকে চালাবো। এটা যেটা করব, প্রথমে হচ্ছে 128 পাঠাবো, তারপর আমরা 64 পাঠাবো, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে 32 পাঠাবো, তারপর 16 পাঠাবো, তারপর হচ্ছে 8 পাঠাবো, তারপর আমরা 4 পাঠাবো, তারপরে 2 পাঠাবো, তারপরে 1 পাঠাবো। এটা যদি আমি করি, তাহলে যেটা হবে যে প্রথমে 5 বার লেফট উপর থেকে নিচে শিফট হবে, তারপর নিচ থেকে উপরে শিফট হবে। এখন টোটাল এই দুইটা লুপ, এই ফাইনাল যে দুইটা লুপ, এই লুপটাকে যদি আমি এখানে আরেকটা ইনফাইনাইট লুপের ভিতরে ঢুকিয়ে দেই, খেয়াল করি আমরা এখানে এই টোটাল লুপটাকে আমি একটা ইনফাইনাইট লুপের ভিতরে ঢুকিয়ে দিলাম। তাহলে যেটা হবে, একটু খেয়াল করি, আউটপুটটা আমরা খেয়াল করি। আউটপুট আমরা খেয়াল করি, আমরা যদি এখন এটাকে স্টপ করে প্লে করে দিই, তাহলে আচ্ছা কোডটা আবার একটু চেক করে নেই। কাউন্টার ইকুয়াল টু 0, কাউন্টার গ্রেটার দেন হোয়াইল 1 এই লুপে ঢুকবে, তারপর হোয়াইল কাউন্টার গ্রেটার দেন সরি এখানে লেস দেন 5 হবে, কারণ এটা কখনোই গ্রেটার দেন হবে না, আমার একটু মিস্টেক হয়ে গেছে, এটাও লেস দেন 5 দেবো আমরা। তার মানে এইখানে এসে আমাকে এই লুপ যখন দুটার লুপই যখন শেষ হয়ে যাবে, তখন আমার কাউন্টারটা আবারও 0 করে দিতে হবে, কাউন্টার ইকুয়াল টু 0। এটাকে যদি আমি এখন কম্পাইল করি, তাহলে আমরা যেটা আউটপুট দেখতে পাবো, প্রথমে উপর থেকে নিচের দিকে শিফট হবে, একবার হলো, আরো একবার হবে। এটাকে যদি আমি কমিয়ে দিই, এটা আমি 2 করে দিলাম, এটাও আমি 2 করে দিলাম, এটা আমি 2 করে দিলাম। তাহলে যেটা হবে, আমরা প্রথমে একবার হলো, আর একবার হলো উপর থেকে নিচে, এবার নিচ থেকে উপরে। এভাবে আমরা কোড লিখে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ডিজাইন করতে পারি। এখন আমরা যদি একটা কাজ করি, যে এই পুরো পোর্টে 8টা এলইডি লাগিয়ে দেই, তাহলে মনে হবে কি যে এলইডি গুলো জ্বলতে জ্বলতে ডান দিকে যাচ্ছে, আবার জ্বলতে জ্বলতে বাম দিকে আসছে, জ্বলতে জ্বলতে ডান দিকে যাচ্ছে, আবার জ্বলতে জ্বলতে বাম দিকে আসছে। এই ধরনের বিভিন্ন ধরনের ডিজাইন আমরা তৈরি করতে পারবো। এখন এই প্রোগ্রামটা, এই আমরা যে কোডটা লিখলাম, এই কোডটা আরো ইজি ওয়েতে লেখা যাবে, সেটা আমরা নেক্সট সেশনে আমরা এটাকে আলোচনা করব।